দর্শক, মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি নেওয়া হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে সবশেষ তথ্য জানাবেন শফিকুল ইসলাম। শফিক। তানভীর, শহীদ মিনারের যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং যে মূল বেদিটি রয়েছে সে মূল বেদিকে কিন্তু নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর বাইরে যে মূল সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বয়সী মানুষজন তারা তাদের যে পরিবারের ছোট সহকর্মী বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এখানে এসেছেন এবং এই যে সন্ধ্যা, সেই সন্ধ্যায় মাতৃভাষা দিবসকে বা ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর যে একটি বিষয়, সেই বিষয়টাতে শরিক করার জন্য কিন্তু সবাই এখানে এসেছেন এবং আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন এবং এবার আসলে শহীদ মিনারে যে আলপনা করা হয়েছে সেই আলপনা আসলে তিনটি রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে, একটি সাদা, কালো এবং লাল। এবং এই যে সাদা দিয়ে শুভ্রতা, কালো দিয়ে শোক এবং লাল যে রং সেই রংটি দিয়ে আসলে বিপ্লব অর্থাৎ জুলাই স্পিরিটের যে বিষয়টি সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সাধারণ মানুষ আসলে পড়ন্ত বিকেলে যাদের আসলে সুযোগ হয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং এখনও পর্যন্ত যে সামনের সড়কটি রয়েছে এর শহীদ মিনারের আশপাশের যে সড়ক সেটিকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্ধ করেনি, কারণ আসলে যেহেতু আজকে কর্মদিবস, মানুষের ঘরে ফেরার একটি বিষয় রয়েছে, সেই বিষয়টিকে মাথায় রেখে আসলে এখনো পর্যন্ত এই রাস্তা খোলা রাখা হয়েছে। তবে কিছুক্ষণ পরে রাত 8টার পরে আসলে এই রাস্তা বন্ধ হতে পারে বলে আমরা জানতে পেরেছি, কারণ জানেন যে প্রথম প্রহর 12টা 1 মিনিটে আসলে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গরা কিন্তু একে একে তারা যে শ্রদ্ধা জানানোর বিষয়টি সেটি করবেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য আসলে এই যে শহীদ মিনার সেটি কিন্তু খুলে দেওয়া হবে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন তারা কিন্তু শহীদদের প্রতি সম্মান জানাবেন এবং এখন যারা এখানে রয়েছেন তারা বলছেন যে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যে শহীদ দিবস পালনের বিষয়টি সেটি পালন করতে হলে আসলে শহীদ মিনারে আসতে হবে এবং সে কারণেই তারা আসলে শহীদ মিনারে এসেছেন এবং এখানে আমরা পর্যাপ্ত মানুষের উপস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি। তানভীর, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শফিকুল ইসলাম জানাচ্ছিলেন শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সেখানকার প্রস্তুতির খবর। কাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ মিনারে প্রস্তুতির খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। গোটা জাতি কিন্তু বিনম্র শ্রদ্ধায় শহীদদেরকে স্মরণ করবে আগামীকাল। আমরা টাঙ্গাইলের খবর জেনে নিতে চাই, সেখানকার সার্বিক প্রস্তুতি কেমন। মাসুদ রানা আমার সঙ্গে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন। মাসুদ। তানভীর, আর মাত্র কয়েক ঘন্টা এরপরে কিন্তু 21-এর প্রথম প্রহর এবং এই প্রথম প্রহরের মাধ্যমে শুরু হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে মূল পর্বটি, যে ফুলের শ্রদ্ধা দিয়ে তাদের স্মরণ করা হবে। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনার এলাকাতে। ইতিমধ্যে কিন্তু আজ সারাদিনে বিভিন্ন সংগঠন, টাঙ্গাইল পৌরসভা সহ অন্যান্য যে শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা এই শহীদ মিনার এবং শহীদ মিনারের পাশে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তারা আলপনা আঁকার মধ্য দিয়ে তারা তাদের যে শ্রদ্ধা এবং ভালোবাসা সেটি কিন্তু তারা জানিয়েছেন। এবং এই টাঙ্গাইলের একটি অনেক পুরনো একটি সংগঠন ত্রিবেণী, সেই ত্রিবেণী সংগঠনের প্রতি বছরই কিন্তু এই যে শহীদ মিনার বেদি এবং বেদির আশেপাশের যে সামনের যে চত্বরটুকু রয়েছে সেই চত্বরের যে আলপনার কাজ এবং ধোয়া মোছার কাজ তারা করে থাকেন। এই বছরও তারা ব্যতিক্রম তারা আলপনার কাজ করেছেন। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে চাই, এই যে শহীদ মিনারটি রয়েছে এই শহীদ মিনারে কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো বর্ণমালা দিয়ে সাজানো হয়েছে এবং এই বেদিতে কিন্তু সুন্দর আলপনাও আঁকা হয়েছে। এবং আমি টাঙ্গাইলের যে জেলা পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছি, থানার ওসি তার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে প্রথম প্রহরের ঠিক আগ মুহূর্তে তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং এখানে যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা থাকবেন, গোয়েন্দা সংস্থা যারা, তারা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে এই শহীদ মিনারের আশেপাশে অবস্থান নিয়েছেন এবং তারা যতটুকু নিরাপত্তা নেওয়া দরকার ততটুকুই তারা নিরাপত্তা ইতিমধ্যে তারা নিয়েছেন। এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও এখানে চলে আসবেন এবং ঠিক রাত
10টার পর থেকে কিন্তু এই যে টাঙ্গাইলের যে আপামর সাধারণ মানুষ রয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে, বিভিন্ন সামাজিক সংগঠনের মানুষজন রয়েছে, এছাড়াও টাঙ্গাইলের যে সরকারি দপ্তরগুলো রয়েছে, এই দপ্তরের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা ঠিক 12টা 1 মিনিটের মধ্যে কিন্তু এই টাঙ্গাইলের শহীদ মিনারে অবস্থান নেবেন এবং টাঙ্গাইলের শহীদ মিনারে 12টা 1 মিনিটে কিন্তু টাঙ্গাইলের যে জেলা প্রশাসক রয়েছেন তার মাধ্যমে কিন্তু প্রথম এই ফুলের শ্রদ্ধা দেওয়া শুরু হবে এবং পরবর্তীতে টাঙ্গাইলের যে পুলিশ সুপার, এরপরে পর্যায়ক্রমে টাঙ্গাইলের যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে এবং অন্যান্য যে সামাজিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে আসলে এই শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে। এছাড়াও আমি আরো জানতে পেরেছি যে টাঙ্গাইলের যে রাজনৈতিক দলগুলো রয়েছে এর মধ্যে বিএনপি আগামীকাল সকালে কিন্তু তারা এই শহীদ মিনারে তারা ফুল দিবেন এবং এছাড়া অন্যান্য রাজনৈতিক যে দল, ছোট ছোট দলগুলো রয়েছে তারাও কিন্তু এই যে শহীদ মিনার রয়েছে এই শহীদ মিনারে এসে তারা ফুল দিবেন। কিন্তু এই যে আজ এই 12টা 1 মিনিটে যে প্রথম প্রহর, এই প্রথম প্রহরে কিন্তু এই যে টাঙ্গাইলের যে সাধারণ মানুষ রয়েছে, জেলার বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা কিন্তু এখানে আসবেন এবং 12টা 1 মিনিটে তারা প্রথম প্রহরে কিন্তু ফুলের শ্রদ্ধা জানাবেন। এছাড়াও এই বাঙালি জাতি, আমরা এই বাঙালির যে এই দিনের যে তাৎপর্যটি, সেই তাৎপর্য তুলে ধরবেন। এছাড়াও আমি এখানকার যারা টাঙ্গাইল পৌরসভার যারা আয়োজক কমিটি রয়েছেন এই আজকের এই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায়, তারা জানিয়েছেন যে এই যে টাঙ্গাইলের যে এই 21শে প্রথম প্রহর, এই প্রথম প্রহরের আগে দেশাত্মবোধক গান সহ এই যে আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে তাৎপর্য, এই দিবসের যে প্রতিপাদ্য, সেই বিষয়গুলো কিন্তু তারা আজকে তুলে ধরবেন এই শহীদ মিনার চত্বরে। তানভীর। মাসুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, টাঙ্গাইলের সার্বিক প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ রানা।